সকলকে স্বাগত পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকে কোনো ভ্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি আমাদের কিছু হারিয়ে যাওয়া স্ন্যাক্স, যেগুলো আমি একটুখানি হলেও হেলদিয়ার ভার্জন করার চেষ্টা করেছি। আর চিড়ে ভাজাটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়ের স্পেশাল রেসিপি। তো তোমরা এখানে চিড়ে ভাজা, নিমকি আর মাখানা দেখতে পেয়ে ভাবছো পুবালি আবার নতুন করে কি শেখাতে এসছে। তাহলে বলবো ভিডিও শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে যে নতুনত্ব কি আছে আর কেন বলছি যে এটা একটু হলেও হেলদিয়ার। মাখানা তো অলওয়েজ হেলদি আমরা জানি, কিন্তু এখানে নিমকিটা আর চিড়ে ভাজাটাও কিন্তু যথেষ্ট হেলদি। তো আর বেশি কথা বলছি না, এবার চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা শুরু করব চিড়ে ভাজা দিয়ে। প্রথমে আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, তার মধ্যে দিয়ে দেব চিনেবাদাম। চিনেবাদামটা আমরা একটুখানি ভেজে নেব। আর এটা সবটাই কিন্তু পুরোটা ধৈর্য ধরে লো ফ্লেমে করতে হবে। তো চিড়ে বাদামটা ভেজে নিয়েছি, চিড়ে বাদাম লো ফ্লেমে না, কিন্তু চিড়ে ভাজাটা যেটা করব সেটা লো ফ্লেমে হবে। খুব বেশি ঘি কিন্তু আমি দিচ্ছি না, মানে ছাকা ঘিতে বা ছাকা তেলে কিন্তু চিড়েটা ভাজছি না। আর এই চিড়ে ভাজাটা একটুখানি মানে শক্ত শক্ত হবে, খুব একটা যে ওই ফুরফুরে একদম পাঁপড়ের মতো হয় সেরকম না, হালকা চিড়ে ভাজা না আর কি। তো আমি খানিকটা নুন দিয়েছি, একদমই কম, কিন্তু মানে খুব বেশি নুন নয়। তো ভাজতে ভাজতে দেখো চিড়ের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি তোমরা না দিতেই পারো, চিনির বদলে তোমরা হালকা কিন্তু গুড় পাউডার, যেটা জ্যাগরি পাউডার পাওয়া যায়, সেটা কিন্তু দিতে পারো আরামসে। বা যদি হেলদিয়ার ভার্সন চাও তোমরা স্টিভিয়া পাউডার বা এটাও দিতে পারো, গুড় দিলে বেশি ভালো লাগবে খেতে। তো ব্যাস, এবার এটা হয়ে গেছে, চিনিটা একটু ক্যারামেলাইজ হবে আর এটার একটা সুন্দর গন্ধ বের হয়। আর ব্যাস, সঙ্গে বাদামটা দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের চিড়ে ভাজা তৈরি। আরও কিছুক্ষণ আমি এটাকে ভাজবো, কারণ চিনিটা আর একটু গলবে। তো চাইলে তোমরা চিনি আর একটু বেশিও দিতে পারো। আর এটা না চায়ের সাথে, কফির সাথে খেতে এমনিতে খেতেও খুব ভালো লাগে। ঘিয়ের গন্ধ আসে, সঙ্গে বাদামের একটা গন্ধ, বেশ ভালো লাগে। তোমরা এটা করে কিন্তু খেতে পারো, যারা করোনি, আর যারা করো তারা তো জানোই। তো আমার চিড়ে ভাজা এখানে রেডি হয়ে গেছে। এবারে আমরা বানাবো নিমকি। নিমকি আমরা সাধারণত বানাই ময়দা দিয়ে, কিন্তু এখানে আমি নিয়েছি মাল্টিগ্রেন আটা। মাল্টিগ্রেন আটা তোমরা চাইলে ঘরেও কিন্তু তৈরি করতে পারো। একটুখানি আটা নেবে আর তার সাথে একটুখানি ওটস পাউডার, একটুখানি চানা ডাল পাউডার নিয়ে বানিয়ে নিতে পারো মাল্টিগ্রেন আটা। তো এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, জৈন নিয়েছি, তার সাথে স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি একটু একটু করে ঘি দিয়ে ময়ান দেব। প্রথমে আমি নুন আর এই জৈন সবটা মিশিয়ে দিলাম আটার মধ্যে। এরপরে এর মধ্যে আমি একটু একটু করে ঘি দিয়ে ময়ান দেব। ময়ানটা এইভাবে দেব যাতে আমার হাত, যখন আমি হাতে মুঠো করব না, একটা লাড্ডু মতন হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে পড়ে যাবে আর কি। তো আমি এই কারণে একটু একটু করে অল্প অল্প করে ঘিটা অ্যাড করছি। তো এই যে দেখো, এটা কিরকম লাড্ডু পাকিয়েছি, হয়ে গেছে ঝুরঝুরে মতন, মানে লাড্ডু পাকানো যায় তারপর ঝুরঝুরে হয়ে পড়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব। তো একদম অল্প অল্প জল দিতে হবে, কিন্তু একসাথে বেশি জল দিলে হবে না, কারণ আটাটা একটু একটু শক্ত শক্ত মতন মাখা হবে। তো ময়দার জায়গায় যেহেতু আটা, তো একটুখানি হলেও হেলদি হচ্ছে ব্যাপারটা। এবার এটা 15 মিনিট মতন আমি ঢেকে রেখে দিয়েছি। এবারে 15 মিনিট পরে আবার একটুখানি এটাকে আমি ঠেসে নেব। অল্প একটু ঠাসলেই হবে, না ঠাসলেও কোনো অসুবিধে নেই, বা রেস্টে না রাখলেও চলে, সেরকম কোনো অসুবিধে হয় না। এবারে আমি এটাকে লেচি কেটে বেলে নেব। বেলে নিয়ে তারপরে ওই যে নিমকির যেরকম শেপ হয় সেই শেপে কেটে নেব। তো এখানে এটা অনেকখানি কিন্তু হেলদি হচ্ছে, যেহেতু ময়দা আমরা জানি অনেকখানি আনহেলদি, সেই জায়গায় যেহেতু আমরা এটা আটা দিয়ে বানাচ্ছি, তাও আবার মাল্টিগ্রেন আটা, তাহলে ব্যাপারটা অনেকখানি হেলদি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই আমরা তেলে ভাজবো, একটু হলেও আনহেলদি থাকছে, তবু তো ময়দা থেকে দূরে থাকছি। তো ইচ্ছে আছে যে একটু একটু করে ময়দাটাকে বিদায় জানানো যদি যায় তাহলে ভালো হয়, যতটা সম্ভব ময়দা এড়িয়ে চলাই ভালো। তো এবারে আমি এইটাকে কেটে নিচ্ছি নিমকির শেপ করে আর কি, ছোট কাটা নিমকি যেগুলো থাকে সেই রকম শেপ করে কেটে নিচ্ছি সবটা। এবার কড়াইতে গরম তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে ব্যাস ভেজে নেব। তো আজকের যে স্ন্যাক্স চিড়ে ভাজাটা বা এই নিমকিটা, আশা করছি তোমাদের পছন্দ হচ্ছে। তোমরাও করে কিন্তু খেতে পারো, অনেকখানি নিশ্চিন্ত হতে পারবে। বাজারজাত চিপস বা অন্যান্য যে আমরা পাই ভাজা
যেগুলো বাজার থেকে আনি আর কি, সেগুলো থেকে তো অনেকখানি হেলদি যদি ঘরে আমরা বানাই। তো নিমকি এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আমার স্পেশাল সেই মাখানা, রোস্টেড মাখানা, ঘি রোস্টেড মাখানা, সেটা করব। এটা অনেকেই আমার যারা বন্ধুরা আছো তারা জানো, কিন্তু অনেকেই আমার সঙ্গে কিন্তু নতুন নতুন জুড়ছো, তারা হয়তো জানো না, তার জন্য আবারও আমি শেয়ার করছি। তো এখানে একদম কম আঁচে আমি ঘিয়ের মধ্যে মাখানাগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভাজার পরে আমরা হাত দিয়ে একটুখানি মাখানাটাকে এইভাবে নিয়ে ভেঙে দেখবো, দেখবে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখো, মানে এটা হয়ে গেছে রোস্ট। এবার এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো দেব উপর থেকে, তারপর একটুখানি দেব লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আঁচটা কিন্তু কম থাকবে। তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারো যদি একদম ছোট বাচ্চাকে দিচ্ছ তাহলে। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নেবো। এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নেওয়া যায়। আর একটু যদি এর মধ্যে টেস্ট আনতে চাও তাহলে আমচুর পাউডার দিতে পারো। আর আমি এখানে একটুখানি নুন দিচ্ছি, এবার অল্প একটু নুনও দেবে। দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এই একটুখানি চাট মশলা দেব। এটা আমার জ্ঞানুর জন্য দেওয়া, চাট মশলাটা ওর খুব ভালো লাগে, তাই তোমরা এটা স্কিপ করতে পারো। চাট মশলা না দিলেও কিন্তু বেশ ভালো লাগে, আমাকে জোড়াজুড়ি করলো তাই একটুখানি আমি চাট মশলাও দিয়ে দিলাম। তো এবার এটা হয়ে গেছে, পুরো নেড়ে চেড়ে নিয়েছি মশলাটাকে। আর এবার এটাকে আমি ঢেলে নেবো বাটিতে। আর ওর এখানে তর সইছে না, কিন্তু ঢালছি যে ওইখানে দাঁড়িয়ে আছে আমাকে তাড়াতাড়ি এটা দাও বলে। তো এবার ওকে এখান থেকে একটুখানি দিয়ে দিচ্ছি, যেহেতু ওর অপেক্ষা আর ওর তর সইছে না আর কি। তো পুরোটাই আমার রেডি হয়ে গেছে। এখানে দেখো মাখানা, তারপর হচ্ছে বাকি সবগুলো জিনিস, চিড়ে ভাজা, নিমকি। তো এইভাবে কৌটোয় রেখে দিলে বেশ নিশ্চিন্ত থাকা যায়, বাচ্চারা খেতে পারে। আর জ্ঞানুর এই তিনটের মধ্যে নিমকিটা আর মাখানাটা বেশি পছন্দ একটুখানি। আর চিড়ে ভাজাটাতে চিনি না দিলে ওর পছন্দ, ও কিন্তু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না। তো তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর এখানে কফি দিয়ে নিয়েছি আমরা চিড়ে ভাজা। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর অপেক্ষা করো, আমি আগামীকালকে ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের মাঝে। তো যারা যারা নতুন জুড়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামীকাল। টাটা।